আসসালামু আলাইকুম, আমি শাহজামান সিদ্দিকী, স্কিল মেকার, অ্যামাজন পাথফাইন্ডার। আজ যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব অ্যামাজন প্রাইভেট লেভেল সম্পর্কে। অ্যামাজন প্রাইভেট লেভেল হচ্ছে অ্যামাজনের অন্যতম একটি জনপ্রিয় মডেল এবং যে মডেলে সবচেয়ে বেশি সেলাররা এই মডেলে তাদের প্রোডাক্ট সেল করেন। অ্যামাজনের যে জনপ্রিয় মডেলগুলো আছে তার মধ্যে আমরা জানি অ্যামাজন প্রাইভেট লেভেল, অ্যামাজন হোলসেল মডেল, অ্যামাজন ড্রপশিপিং, অনলাইন আর্বিট্রাজ, রিটেল আর্বিট্রাজ এবং অ্যামাজন কিন্ডল। সো আমরা প্রত্যেকটি মডেল সম্পর্কে ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জনপ্রিয় একটি মডেল অ্যামাজন প্রাইভেট লেভেল। প্রায় 67% সেলাররা অ্যামাজন প্রাইভেট লেভেল মডেল চুজ করে থাকেন যখন তারা প্রোডাক্ট অ্যামাজনে সেল করতে যান। প্রাইভেট লেভেল হচ্ছে এমন একটি মডেল যেখানে একজন সেলার একটি প্রোডাক্ট পছন্দ করেন এবং সেই প্রোডাক্টটা পছন্দ করার পরে ওনারা যে জায়গা থেকে সোর্স করেন সেটা হতে পারে চায়না, বাংলাদেশ, ভিয়েতনাম অথবা অন্য কোনো দেশে। তখন উনি ম্যানুফ্যাকচারারের সাথে আলাপ করে নেন যে ওনার নিজস্ব ব্র্যান্ড এবং ওনার নিজস্ব লোগো দিয়ে সেই প্রোডাক্টটা ওনারা ম্যানুফ্যাকচার করেন এবং নিজস্ব ব্র্যান্ড এবং লোগো দিয়ে সেই প্রোডাক্টটা অ্যামাজনের প্ল্যাটফর্মে, অ্যামাজনের মার্কেটে সেখানে ওনারা সেল করেন। সো এই মডেলটাকে অ্যামাজন প্রাইভেট লেভেল বলা হয়, যেহেতু এখানে একজন সেলারের সুবিধা থাকে যে উনি নিজে একটি ব্র্যান্ড তৈরি করে নিজে একটি লোগো দিয়ে সেই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে ব্র্যান্ড বিল্ডিং করার সুযোগ আছে। এই কারণে বিশ্বের বিভিন্ন দেশের সেলাররা এই মডেলে অ্যামাজনে প্রোডাক্ট সেল করেন। সো আজকে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করব এবং প্রাইভেট লেভেল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে এই প্রাইভেট লেভেল কাজ করে, কোন কোন স্টেপে আমরা এই প্রাইভেট লেভেল মডেল অ্যামাজনে আমরা সেল করতে পারি। তো চলুন আমরা যাই আমার কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আবারও স্বাগতম আমার কম্পিউটার স্ক্রিনে। আমরা এই পর্বে আলোচনা করেছিলাম অ্যামাজন প্রাইভেট লেভেল মডেল কি, এবং এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যামাজন প্রাইভেট লেভেল যে বিজনেস সেটার যে স্কিলস সমূহ এবং যে স্টেপসগুলো সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমরা যখনই কোনো বিষয়ে আমরা আগ্রহী হই, আমাদের প্রথম কাজ হচ্ছে যে সেই ফিল্ড সম্পর্কে আমাদের ইনফরমেশন সঠিক জানতে হবে এবং সেই পার্টিকুলার সেই বিষয়ে আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। অ্যামাজনও তার ব্যতিক্রম না। অ্যামাজনের যে কোনো বিজনেস মডেল সম্পর্কে অথবা যে কোনো মডেলে আপনি যদি সেলিং করতে যান অথবা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি যখন কোনো সার্ভিস প্রোভাইড করতে যাবেন তখন আপনার স্কিলস ডেভেলপমেন্ট করা খুবই জরুরি। এবং অ্যামাজন প্রাইভেট লেভেল মডেলে সেই স্কিলসগুলো কী কী সেগুলো সম্পর্কে এখন আমরা জানার চেষ্টা করব। সো অ্যামাজন প্রাইভেট লেভেল মডেলে আপনি যখন অ্যামাজনে কোনো প্রোডাক্ট সেল করতে যাবেন অথবা আপনি যখন ফ্রিল্যান্সার হিসেবে সার্ভিস প্রোভাইড করবেন তখন অবশ্যই একজন সেলারের, যিনি অ্যামাজনে প্রোডাক্ট সেল করবেন, তার অ্যামাজন একটা সেলার সেন্ট্রাল থাকাটা খুবই জরুরি, যেটার মাধ্যমে উনি ওনার সেই প্রোডাক্ট লিস্টিং করবেন, সেটাকে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং সেটাকে সেল করবেন। সো এর পরের যে ধাপ সেটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। যে একজন সেলার হিসেবে প্রথম যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে কোন প্রোডাক্ট নিয়ে উনি কাজ করবেন। সো সেই প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট ইভালুয়েশন, প্রোডাক্ট কম্পিটিটর রিসার্চ, এই বিষয়গুলো, এই স্কিলসগুলো এখানে জানা খুবই জরুরি প্রাইভেট লেভেল মডেলে প্রোডাক্ট সেল করতে হলে। এর পরের যে এর পরের যে ধাপ সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং। একটা উইনিং প্রোডাক্ট পাওয়ার পরে
এর পরের যে ধাপ যেটা বা স্কিলস যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং, কোন জায়গা থেকে সেই প্রোডাক্টটা আমরা সোর্স করব। সো সেটা হতে পারে বাংলাদেশ, সেটা হতে পারে চায়না অথবা অন্য কোনো দেশ। মোটামুটি আমি প্রোডাক্টটা সস্তায় কোন জায়গা থেকে আমি সোর্স করতে পারবো, এটা হচ্ছে এর পরের স্কিলস বা পরের স্টেপ। অ্যামাজন প্রাইভেট লেভেল মডেলে এর পরের যে ধাপ যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং। আমি প্রোডাক্ট রিসার্চ করে একটা উইনিং প্রোডাক্ট পেলাম, সেটা নির্দিষ্ট কোনো দেশ থেকে সেটা সোর্স করলাম এবং এরপরে সেটা লিস্টিং করতে হবে অ্যামাজনের সেলার সেন্ট্রালে। সো এই লিস্টিংয়ের মধ্যে অ্যামাজনের ইমেজ আছে, ভিডিও অ্যাড আছে, অ্যামাজনের যে টাইটেল কন্টেন্ট রাইটিং যেটা আমরা বলি সেই কন্টেন্ট রাইট করতে হবে। সেখানের মধ্যে টাইটেল আছে, বুলেট পয়েন্ট আছে, ডেসক্রিপশন আছে, এনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট যেটা A+ কন্টেন্ট যেটা ব্র্যান্ড রেজিস্ট্রি থাকলে সেটা করতে হবে এবং একটা প্রপার লিস্টিং তৈরি করতে হবে। এর পরের যে ধাপ যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট শিপ করতে হবে। আমি একটা জায়গা বা একটা দেশ থেকে আমি প্রোডাক্ট সোর্স করছি, সেটা বাংলাদেশ হতে পারে, চায়না হতে পারে, সেই জায়গা থেকে আমি প্রোডাক্টটা শিপ করতে হবে। সো এই শিপিং স্কিলস এবং স্টেপসটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিংয়ের পরের যে স্টেপ। এবং সেই প্রোডাক্টটা যখন অ্যামাজন ওয়্যারহাউসে চলে যাবে এবং সেটা লিস্টিংটা যখন লাইভ হয়ে যাবে, তখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে প্রমোশন অথবা অ্যাডভার্টাইজমেন্ট। আমরা জানি যে অ্যামাজনে যখন আমরা প্রোডাক্ট লঞ্চ করি এবং সেটা যখন লাইভ হয়ে যায় তখন আমাদের কাজ হচ্ছে সেই প্রোডাক্টের জন্য সেল নিয়ে আসা। সো এখানে আমরা যেমন ফেসবুকে আমরা যেরকম বুস্ট করি এবং সেই আমার পোস্টের ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমরা সেটা বুস্টিং করি যাতে করে অনেক লোক আমার সেই পোস্টটা দেখতে পারে, ঠিক একইভাবে আমি যে প্রোডাক্টটা নিয়ে এসেছি অ্যামাজনে এবং আমি যে অফার ক্রিয়েট করেছি সেই অফারটা আমি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সেই অফারটা আমরা সবার কাছে পৌঁছে দেব যাতে করে আমার প্রোডাক্টের উপর সেল আসে। সো এই স্টেপসগুলো আমাদেরকে মেনটেন করতে হয় অ্যামাজন প্রাইভেট লেভেলে কোনো প্রোডাক্ট সেল করতে হলে, যেখানে একটা প্রোডাক্ট আমরা চয়েস করি এবং সেটার উপরে আমরা নিজস্ব ব্র্যান্ড এবং নিজস্ব লোগো দিয়ে সেটাকে আমরা কাস্টমাইজ করে এরপরে আমরা সেই প্রোডাক্টটা সোর্স করি, সেটা লিস্টিং এবং তারপরে শিপমেন্ট এবং এরপরে সেটা প্রমোশন করে সেটার সেল জেনারেট করা। সো চলুন একটা প্র্যাকটিক্যাল দেখে আসি যে কীভাবে আমরা এই অ্যামাজনের এই প্রাইভেট লেভেল মডেলে কিভাবে সেটা সেল হয়। সো আমি এখন আছি আমার অ্যামাজনে আছি, amazon.com-এ আছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যামাজনের যে সার্চ বার যেটা, এখানে বায়াররা এসে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের নাম লিখে সার্চ করেন কিওয়ার্ড দিয়ে। সো ফর এক্সাম্পল আমি এখানে একটা প্রোডাক্ট উইন্ড চাইমস আমি লিখছি, সেই প্রোডাক্টটা আমরা দেখব যে ইউএসএতে অ্যামাজনে কেমন সেল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টের রেঞ্জ এবং সেটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রাইসের রেঞ্জ বেশ ভালো একটা প্রোডাক্ট। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রোডাক্ট যেটা $41 বা $41.99, তার মানে $42 এই প্রোডাক্টটা অ্যামাজনে সেল হচ্ছে এবং একটা ভালো একটা সেল জেনারেট করছে এই প্রোডাক্টটা, যেটা আমাদের প্রায় আমরা আমাদের বাসা বাড়িতে এই ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করি। সো এই প্রোডাক্টটা যে সেলার সেল করছেন $42 অ্যামাজনে, সেই প্রোডাক্টটা উনি যদি চায়না থেকে সোর্স করেন তাহলে চলুন আমরা সেই প্রোডাক্টটা চায়না থেকে উনি কেমন দামে সেটা সোর্স করেছেন অথবা কত দামে সেটা
সোর্স করেছেন সেটা আমরা জেনে নিই। সো আমি এখন এর পরবর্তী ইয়েতে আছি আলিবাবাতে। এখানে আমি লিখব উইন্ড চাইমস। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্রোডাক্ট, একই রকম প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে অ্যামাজনে সেই ধরনের প্রোডাক্টগুলোই আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে প্রোডাক্টটা $42 সেল হচ্ছে সেই প্রোডাক্টটাই চায়নাতে $2 থেকে $4.90 মধ্যে পাওয়া যাচ্ছে, মানে $2 থেকে $5 মধ্যে পাওয়া যাচ্ছে। সো এখন যেটা হচ্ছে যে এই যে সেলার যিনি অ্যামাজনে এই প্রোডাক্টটা সেল করছেন, অথবা আমরা একটু নিচে যাই, আমরা যদি হুবহু প্রোডাক্ট পাই তাহলে ভালো। হ্যাঁ, যেমন এই যে একটা প্রোডাক্ট, সো এই প্রোডাক্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হুবহু আমাদের যে আলিবাবাতে যে প্রোডাক্টটা সেই রকমই একটা প্রোডাক্ট, অথবা উপরে যে প্রোডাক্টগুলো আমরা দেখেছি যেমন এই প্রোডাক্টটা অনেকটা ওই প্রোডাক্টের মতো একই রকম। সো এখানে সেলার যিনি আছেন, যিনি $26 অথবা $27 যে প্রোডাক্টটা সেল করছেন, উনি যেটা কি করেছেন, ওনার নিজস্ব ব্র্যান্ডের নাম দিয়ে, এটা হচ্ছে ওনার ব্র্যান্ডের নাম, সেই ব্র্যান্ডের নাম দিয়ে উনি এই প্রোডাক্টটা সেল করছেন $27 প্রায়, যেটা উনি হয়তো সোর্স করেছেন $2, $3 এরকম। এবং এখানে আমি যদি দেখাই আপনাদের, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার ব্র্যান্ডের নাম দিতে পারবো। এই যে বক্স যেটা আছে সেই বক্সের মধ্যে আমি আমার ব্র্যান্ডের নাম, আমার লোগো দিয়ে সেটা আমি কাস্টমাইজ করে সেটা তৈরি করলাম, এবং সেটাই আমি আমার অ্যামাজনের যে মার্কেট প্লেসগুলো আছে, সেটা হতে পারে USA, সেটা হতে পারে UK, কানাডা অথবা অন্য কোনো দেশে, সেটা আমার নিজের ব্র্যান্ডের নামে এবং নিজের লোগোতে সেটা আমি আমার ব্র্যান্ডিং করতে পারবো। সো এইভাবে এই মডেলটা আসলে কাজ করে। এবং এখানে আমরা প্রায় যেটা বললাম যে বেশিরভাগ স্যালারি এই মডেলে তাদের প্রোডাক্ট সেল করে থাকেন, এই অ্যামাজন প্রাইভেট লেভেল মডেলে। সো আশা করি বুঝতে পেরেছেন এই মডেলটা কিভাবে কাজ করে, কী কী স্টেপসমূহ। পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। আশা করি অ্যামাজনের এই প্রাইভেট লেভেল সম্পর্কে আপনারা একটু হলেও জানতে পেরেছেন। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। নিশ্চয়ই পরবর্তী কোনো পর্বে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। অ্যামাজনের এই প্রাইভেট লেভেল সম্পর্কে আপনাদের যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেন করতে পারবেন। আমরা সেগুলোর আনসার আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।